বললেন, শোনো, যে কোনো কাজ করবে শেষ পরিণতি চিন্তা করে নেবে। যদি সঠিক ও কল্যাণকর হয় তবে করবে, আর যদি ভ্রান্ত ও ভ্রষ্ট কাজ হয় তবে তা থেকে বিরত থাকবে। আরও বর্ণিত আছে যে বুদ্ধিমান লোকের উচিত সে যেন তার সময়কে 4 ভাগে ভাগ করে এবং তার মধ্যে একটি সময় নফসের মুহাসাবা ও হিসাব নিকাশের জন্য নির্ধারিত করে নেয়। আল্লাহ তাআলা বলেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, তোমরা সকলে আল্লাহর কাছে তাওবা করো যাতে তোমরা কৃতকার্য হতে পারো। প্রকৃত তাওবা হচ্ছে মানুষ তার ভ্রান্ত ও অন্যায় কৃতকর্মের জন্য লজ্জিত অনুতপ্ত হবে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর প্রতি বিশ্বাসী প্রকৃত মুমিন আপন প্রবৃত্তির প্রতি কড়া দৃষ্টি রাখে এবং যাবতীয় কর্মকাণ্ডের বিষয়ে সর্বদা হিসাব গ্রহণ করে। বস্তুত যারা দুনিয়াতে প্রত্যেকটি কাজ চিন্তাভাবনা ও চুলচেরা বিশ্লেষণের সাথে আঞ্জাম দিয়েছে তাদের হিসাব আখেরাতে সহজ হয়ে যাবে। অতঃপর তিনি আরও বলেন, উদাহরণত মুমিনের সম্মুখে এমন কোনো বস্তু এসে গেল যা তার কাছে খুবই পছন্দনীয় এবং তার বিশেষ প্রয়োজনও বটে, কিন্তু এরপরেও সে এটাকে শুধু এজন্য পরিত্যাগ করে যে তা আল্লাহর মর্জির খেলাফ। আমলের পূর্বে নফসের মুহাসাবা এর নাম। আমরা চোখের পর্দার ব্যাপারে খুবই উদাসীন।